दो जहां सुल्तानुल मदीना नबीउल अंबिया हुजूर अकरम नूरे मुजस्सम नूरुन अला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা জানেন কালকে আমার প্রোগ্রাম ছিল চর ফ্যাশন, আর আজকে প্রোগ্রাম ভোলা সদরে। মাঝখানে আপনাদেরকে একটু দোয়া নিতে আর দোয়া দিতে এসেছি। সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। বালিশ আসবে নাকি? কোরআন কারীমের তাজিমটা খেয়াল রাখবেন। আপনি কখনো কোরআন কারীমের থেকে উপরে বসতে পারেন না, এটা খেয়াল রাখবেন আপনারা। সম্মানিত সুধী, কোরআন কারীম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয়টি আলোকপাত করছি সেটা হচ্ছে, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। এত মাহফিল, মসজিদ আছে ৩ লক্ষের উপরে, মাদ্রাসা আছে প্রায় ১০,০০০-এর উপরে। তথাপিও বাংলাদেশে দেশ স্বাধীনের ৫৩ বছরেও আল্লাহ দ্বীনের পক্ষে একটা আইনকে আমরা পাশ করতে পারি নাই। আনুপাতিক হারে নামাজের সংখ্যা বাড়ছে, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ তাদের সংখ্যা বাড়ছে। এত মাহফিল, এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীরের খানকা, কিন্তু বাংলাদেশের কোনো পরিবর্তন নেই কেন? শীতকালে এত মাহফিল হয়, জাতির চারিত্রিক কোনো পরিবর্তন নাই কেন? মানুষ সঠিক এবং সত্যকে গ্রহণ করছে না কেন? এই কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন কারীমে ডাক দিয়ে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে ডাকুন। সুবহানাল্লাহ। বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ বা নসিহতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর দ্বীনের দাওয়াত দিতে যে কাফের মুশরিকরা যদি বিতর্ক করতে আসে, আপনিও উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা পিছে যেতে চাচ্ছেন না, আপনার ডান পাশে চলে আসেন।
হ্যাঁ, ডান পাশে চলে যান আস্তে আস্তে, কোনো হইচই করা যাবে না, সময় খুব কম, সংক্ষেপে কথাগুলো বলছি। স্টেজের পেছন দিক দিয়ে ডান পাশে চলে যান, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আর কোনো আওয়াজ করবেন না, এশারায় কাজ করবেন। তো আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিতে বললেন আল্লাহর পথে, ঠিক না? সুবহানাল্লাহ। আর বললেন দাওয়াত দিতে তার হাবিবকে আল্লাহ হিকমতের সাথে, উত্তম উপদেশের মাধ্যমে, আর প্রয়োজনে বিতর্ক করতে হবে। প্রয়োজনে আল্লাহর হাবিব যেন কাফের মুশরিকদের সাথে বিতর্ক করেন, যদি তারা বিতর্ক করতে আসে সেই বিতর্কটা যেন রাসূলুল্লাহ করেন উত্তম পদ্ধতিতে। এই শিক্ষা আল্লাহ তার হাবিবকে ১৫০০ বছর আগে তার হাবিবের উপর অবতীর্ণ কোরআনে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিতে বলেছেন তার পথে। কার পথে? আল্লাহর পথ কোনটা? আল্লাহ নিজে কোরআন কারীমে পরিচয় দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি যেন আপনি বিশ্বের সকল মানুষকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলো, তার মানে ইসলামের দিকে ডেকে আনেন, ইসলামের দিকে যেন তাদেরকে বের করে আনেন। এই ইসলামটা কি? আল্লাহ বলতেছেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম আপনি যেন মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি আলোর দিকে বের করে আনতে পারেন, সেজন্যই আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ তার হাবিবকে বলেন মানব জাতির রবের অনুমতি ক্রমে ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহ, সেই সিরাত, সেই পথে, সুবহানাল্লাহ, সেই জীবন ব্যবস্থা, সেই দ্বীনের পথে, যে দ্বীন হচ্ছে আজিজুল হামিদের পথ, যিনি আল্লাহ আকাশ ও জমিনের মালিকানা একচ্ছত্রভাবে যার হাতে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যে কথা বললেন যে উদউ ইলা সাবিলি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানব জাতিকে আপনার রবের পথে ডাকুন। এই রবের পথ হচ্ছে ইসলাম। রবের পথ কি? আর এই একমাত্র রবের পথ ইসলামকে আল্লাহ নূর বলেছেন। কি বলেছেন? নূর মানে জোরে বলতে হবে, বাকি সব জুলুমাত, অন্ধকার। আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, আরেক জায়গায় নূরুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কাফেরেরা, মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপন করে দিতে চায়, কখনো তা সম্ভব নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন,
আল্লাহ তার নূরকে, তার দিনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার নূর, দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তার দিনকে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান, অপশক্তি পরাশক্তি, তারা যুগে যুগে চেষ্টা করেও আল্লাহর নূর, চেরাগে মুহাম্মাদির এক যাররা পরিমাণ ক্ষতি করতে পারে না। আমরা বক্তব্য রাখতে যে সম্মানিত বিবেকবান আলেমরা অনেক সময় স্লিপ অফ টাং, ভুল কথা বলে ফেলে, বলে আমাদের এক হইতে হবে, নতুবা তো কাফেররা ইসলামের ক্ষতি করে ফেলবে। আরে ভাই, ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলামের ক্ষতি করা যায়, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, ইসলামের রক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে, আর তার রক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। আল্লাহু আকবার। কেউ ক্ষতি করতে পারবে না ইসলামের। তবে মুসলমান যদি সচেতন না হয়, মুসলমান যদি দায়িত্বশীল না হয়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, কোন কোন জনপদের মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন স্পেনের মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল, মুসলমানদের অসচেতনতা, অনৈক্য আর দিন থেকে সরে যাবার কারণে স্পেনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে। আর স্পেন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল, মুসলমানদের অনৈক্যের কারণে, দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবার কারণে, মুসলমানদের অসচেতনতার কারণে মুসলমান স্বাধীনতা হারিয়েছে। ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র। বাংলাদেশ, এটা নিয়ে আমি চিন্তিত। আমাদের পাশেই আছে আমাদের সবচেয়ে বড় শত্রু, ঠিক না? আগে ভাবতো ওরা যেভাবে সিকিমকে দখল করছে, ওইভাবে বাংলাদেশও দখল করে ফেলবে। এত সহজ না। সিকিম তো ছিল একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু ছিল হিন্দু অধ্যুষিত। এই জন্য সিকিম তার স্বাধীনতা হারিয়েছে। বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ। ভারত তো তৃতীয় বিশ্বের 3য় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র। আবার বলছি, ভারত হচ্ছে 3য় বিশ্বের 3য় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র। ও তো নিজের দেশ সামলাতেই হিমশিম খাচ্ছে। আর বীর বাঙালির বাংলাদেশে হাত দিবে, বাঙালি ওই কালো হাত ভেঙে দিবে। আমার স্বাধীনতার সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টিতে তাকালে এই বীর বাঙালি মুসলিম জাতি ওই চোখকে উপড়ে দিবে। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমি আগেও বলেছি, আজও বলছি, ভারত একটা হুমকি দিয়েছিল, পাল্টা একটা হুমকি আমি দিছি। পাইছেন? আমার বক্তব্যের পরে গোটা কলকাতায়
ওরা একেবারে তুফান শুরু করছে, সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিয়েছে। বেটা, এক আব্বাসীর ধমক সহ্য করতে পারো না, 14 কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন করে উঠে, দিল্লির লাল কেল্লায় আল্লাহ দিনের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন, দেশের স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? অতএব 14 কোটি মুসলমান আছে, আমরা নিরাপদ এটা ভাববেন না, শত্রু কাছে। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে, দ্বীনের দাওয়াত ব্যাপক থেকে ব্যাপক করতে হবে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারবে না, তবে আমাদের ভুলের কারণে মুসলিম জাতি হিসেবে এই ভূখণ্ডের মুসলমানের ক্ষতি হতে পারে। তাহলে ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত মানব জাতির কাছে পৌঁছে দেবার জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন। দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন হযরতে আদম, তারপরে একজন দুইজন নয়, হযরত ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, কিন্তু দ্বীন পরিপূর্ণ হয় নাই। প্রত্যেকে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের রিসালাতের দায়িত্ব পেয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেবার জন্য আসলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন 23 বছর। ২৭টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবার জিহাদ করেছেন। মক্কায় দাওয়াত দিয়েছেন 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 30 বছর দাওয়াত দিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর, দ্বীনের দাওয়াত দেবার পরও দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। সেজন্য লাখের উপর পয়গম্বরের মেহনতার দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত আর দাওয়াতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের একটি বড় পরিচয় তুলে ধরেছেন, দাঈয়ান ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। হে আমার নবী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, সতর্ককারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ক্রমে। ওয়া সিরাজাম মুনীরা, সমুজ্জ্বল প্রদীপ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বরের দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের দাওয়াত ও মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আপনার রবের পথে দাওয়াত দিন। আল্লাহর হাবিব 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ১,৫০০ বছর আগে দিন পরিপূর্ণ হয়ে যাবার পরে আল্লাহর হাবিব ওনার সবচেয়ে বড় সুন্নত গুলোর একটা দিনের দাওয়াত দেবার দায়িত্বটা ওনার উম্মতের কাছে অর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দেবার এই মহান সুন্নতি দায়িত্বটা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দিয়েছেন 23 বছর, যে দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিনের দাওয়াত দেওয়ার মহান দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতের উলামাদের উপর আবশ্যক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সুবহানাল্লাহ। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে যেন একটি দল থাকে। এখানে ওয়ালতাকুম মিনকুম, মিনটা লিতাবঈজ। দাওয়াতের কাজ সবাই করবে না, দাওয়াতের কাজ একটা দল করবে। কারা? তোমাদের মধ্যে একটি দল যেন অবশ্যই থাকে যারা মানুষকে খায়ের ইসলামের দিকে ডাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনে পরিপূর্ণ করে দিলেন, সেই দিনের দাওয়াত দেবার দায়িত্ব আল্লাহর হাবিব ওনার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা তাদের জন্য আবশ্যক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন দাওয়াতের কাজ কিভাবে আমরা করব? আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে তা শিখতে হবে, ঠিক না? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মানব জাতিকে আপনি আপনার রবের পথে দাওয়াত দিন হিকমার সাথে। প্রথম হচ্ছে হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কাফের মুশরিক যদি না মানে বিতর্ক করতে আসে, আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। তাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা যদি মানুষকে দ্বীনের দাওয়াত দেই, আমাদেরকে সুন্নতের অনুসরণে এই 3টা নীতি গ্রহণ করতে হবে। তার প্রথমটা হচ্ছে দাওয়াত দিতে হবে হিকমার সাথে। কিসের সাথে? আফসোস, এই হিকমা বুঝতে যাইয়াই আলেমরা গোলমাল করে দিছে, আর সঠিকভাবে দ্বীনের দাওয়াত দেয় না। হিকমার অর্থ করে কৌশল, অর্থাৎ যেখানে হক কথা বলতে হবে ওখানে অপব্যাখ্যা করে। আল্লাহ তো কৌশলে দাওয়াত দিতে বলছেন, হক কথা বলে না, সত্য কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, শিরক কুফর বিদআত তাগুতি শক্তি অপশক্তির বিরুদ্ধে কথা বলে না। পিঠ বাঁচায় বলে আল্লাহ তো বলছেন হিকমার সাথে দাওয়াত দিতে। আসলে হিকমা অর্থ কি এটি তো বুঝলাম না। কথা বলে হিকমা বুঝতে হবে না? আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে হিকমা বলেছেন। কথা বুঝতেছেন? হিকমার একটা অর্থ কৌশল, হিকমার আরেকটা অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে অর্থাৎ ইলম, প্রজ্ঞা, তাকে মহাকল্যাণ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হিকমার একটা অর্থ কৌশল, হিকমার আরেকটা অর্থ প্রজ্ঞা, জ্ঞান, ঠিক না? হিকমার একটা অর্থ হচ্ছে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা
ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আমি তোমাদের মধ্য থেকে, সুবহানাল্লাহ, মানব জাতি আমি তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি আমার আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা,